প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 41তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 66 নম্বর আয়াত থেকে 67 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই যারা কোরআন মাজিদ দেখে পড়তে পারেন না, আমাদের 1 থেকে 10-12টি পর্ব যদি আপনি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। আমরা পড়া শুরু করার আগে আমরা নবীজির একটা হাদিস শুনিনি। হাদিসটা হচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তা আমরা নিজে কোরআন শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, সবাই সেই চেষ্টা করুন। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, হামজা মিলবে জালের সাথে, হামজা জাল জের ইজ, ওয়া ইজ, ওয়া ইজ। এই শব্দটা ভালোভাবে পড়েন। এক একটা শব্দ 3-4 বার করে বললে কোরআন মাজিদে যত জায়গায় শব্দগুলো আছে সবগুলো ঠিক হয়ে যাবে। ওয়া ইজ, কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গায় ওয়া ইজ, ওয়া ইজ ক্বালা মূসা এরকম আছে। বলেন ওয়া ইজ, কফ জবর ক, এক আলিফ, লাম জবর লাম, ক্বালা, ওয়া ইজ ক্বালা, ওয়া ইজ ক্বালা মূসা। বলুন ওয়া ইজ ক্বালা মূসা। মিম পেশ মু, মিম মিলবে ওয়ার সাথে, মিম পেশ মু, এক আলিফ, সিন জবর সা, এক আলিফ। তাহলে কি হলো? ওয়া ইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা, লাম জের লি, কফ জবর ক, কফ মিলবে ওয়ার সাথে, কফ জবর কাও, লিকাও, মিম জের মি, লিকাওমি, হাজের হি, 3 আলিফ, লিকাওমিহি। চেকুন চিহ্ন থাকলে 3 আলিফ টান দিতে হবে। চেকুন চিহ্নের পরে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়। আমরা এখানে 3 আলিফ টান দেবো। লিকাওমিহি, হামজা জের ই, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জের ইন, গুণনা করতে হবে ওয়াজিব গুণনা। নুন জবর না, ইন্না, এই নুন মিলবে লামের সাথে, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, এক আলিফ, ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহা। এই জবরের পরে যদি আল্লাহ শব্দ আসে তাহলে মুখ গোল করে মোটা করে বলতে হয়। এখানে গুণনা করতে হবে ওয়াজিব গুণনা। ইন্নাল্লাহা করেন, ইন্নাল্লাহা। শুরু থেকে একবার পড়ি। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা।
ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরাহ। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে এই আলিফের সাথে, হামজার সাথে। ইয়া হামজা জবর ইয়া, মিম পেশ মু, ইয়া মু, র পেশ রু, ইয়া মুরু, কাপ পেশ কু, কাপ মিলবে মিমের সাথে, কাপ মিম পেশ কুম, ইয়া মুরুকুম। হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আং, ইয়া মুরুকুম আং। তা জবর তা, তা মিলবে জালের সাথে, তা জাল জবর তাজ, ইয়া মুরুকুম আং তাজ। বা জবর বা, হা পেশ হু, হা মিলবে ওয়ার সাথে, হাওয়া পেশ হু, এক আলিফ। আং, এই যে আং, এটা ইকফার গুণ করতে হবে। আং তাযবাহু, ইয়ামুরুকুম আং তাযবাহু। পড়েন ইয়ামুরুকুম আং তাযবাহু। বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, র মিলবে এই তার সাথে, তার এখন র মিলবে হার সাথে। এখন হচ্ছে হার দুই জবর এখন বাত হয়ে গিয়েছে, হায় একটা সাকিন বসায় নিতে হবে মনে মনে। তাহলে কি হবে? বাকরহ। বলেন বাকরহ, হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে। পড়েন ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরহ। আরেকবার পড়ি ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরহ। ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। কফ জবর ক, এক আলিফ। লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে, লাম পেশ লু, তিন আলিফ। এই যে চিকন চিহ্ন আছে, এখানে তিন আলিফ টান দিতে হবে। ক্বালু, হামজা জবর আ, তা জবর তা, তা মিলবে তার সাথে, তা তা জবর তা। ক্বালু আতাত, তা জবর তা, আতাত তা, খাজের খি, জাল পেশ জু, আতাত্তাখিযু, নুন জবর না, এক আলিফ। তাহলে কি হলো? ক্বালু আতাত্তাখিযুনা, হা পেশ হু, জাল পেশ জু, হুজু, ওয়াও জবর ওয়া, এক আলিফ। হুজওয়া। এখানে দুই জবর যদি দম ফেলা হয় দুই জবরে, গোলতা ছাড়া, মানে এই যে তাটা ছাড়া, এটার বলে গোলতা। হা আর তা যুক্ত, এটার নাম হচ্ছে গোলতা। এইটা ছাড়া যদি দুই জবরে দম ফেলা হয়, ওয়াকফ করা হয়, তাহলে এক জবর ফেলে আর এক জবর পড়তে হয়। এটার বলে মধ্যে ওয়াস, এক আলিফ টেনে পড়িতে হয়। থামার স্থান হইলেই এক আলিফ টেনে পড়িতে হয়। তাহলে আমরা এখানে এক আলিফ টান দেব। হুজওয়া, একটা জবর ফেলে দিয়েছি, একটা জবর উচ্চারণ করতে হবে। পড়েন ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। আবার আয়াতের শুরু থেকে একবার পড়ি। পড়েন ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরাহ। ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। এখন নেক্সট ওই পেজে যাব। قال أعوذ بالله أن أكون من الجاهلين। قف زبر قا، قف زبر قا، এক আলিফ। লাম জবর লা, ক্বালা, হামজা জবর আ, ক্বালা আ, আইন পেশ উ, আইন মিলবে ওয়ার সাথে, আইন ও পেশ উ, এক আলিফ। ক্বালা আউ, জাল পেশ জু, আউযু। পড়েন ক্বালা আউযু। বা জের বি, বা মিলবে লামের সাথে, বা লাম জের বিল, লাম জবর লা, এক আলিফ। বিল্লাহ। হা জের হি, বিল্লাহি।
জেরের পরে যদি আল্লাহ শব্দ আসে এটা হচ্ছে আল্লাহ শব্দ। জেরের পরে আল্লাহ শব্দ আসলে পাতলা করে বলতে হয়, বারিক করে পাতলা করে বলতে হয়। বলেন বিল্লাহি, বিল্লাহি এক আলিফ টান দিতে হবে। পড়েন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আন। হামজা জবর আ, আন আ, কাপ পেশ কু, কাপ মিলবে ওয়ার সাথে, কাফ পেশ কু এক আলিফ। আন আকু, নুন জবর না, আন আকু না। মিম জের মি, নুন জবর না, নুন মিলবে লামের সাথে, নুন লাম জবর নাল, মিনাল। জিম জবর জা এক আলিফ, মিনাল জা। হাজের হি, মিনাল জাহি। লাম জের লি, লাম ইয়াজের লি এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। লাম মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে? মিনাল জাহিলিন, হিলিন। পড়েন আন আকুনা মিনাল জাহিলিন। আবার শুরু থেকে পড়ি। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আরেকবার পড়েন। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এখন শুরু থেকে আরেকবার রিডিং পড়ব। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قال أعوذ بالله أن أكون من الجاهلين। আপনাদের কোনো জায়গা থেকে যদি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় কোনো ব্যাপারে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।